নৈসর্গিক রূপ আর ইতিহাস ঐতিহ্যের লালনভূমি হবিগঞ্জের বানিয়াচং উপজেলা। হাওর বাওড়ে সুশোভিত অসংখ্য নদ-নদী বিধৌত ও বিল ঝিল খালনালা অধ্যুষিত এক নয়নাভিরাম সুবর্ণভূমির জনপদ। প্রাচীন লাউর রাজ্যের রাজধানী ছিল এই জনপদে। বিশ্বের বৃহত্তম গ্রাম হিসেবেও পরিচিতি পেয়েছে বানিয়াচং। নামকরণ সম্পর্কে রয়েছে বহু মতভেদ। এই এলাকায় পুটিয়া বিল নামে একটি বিশাল জলাশয় ছিল, যেখানে বানিয়া নামে এক কিশোরী চাং নির্মাণ করে পাখির শিকার করত। বানিয়া ও চাং থেকে বানিয়াচংয়ের উৎপত্তি, এমন জনশ্রুতি আছে। ভৌগোলিক অবস্থান বিবেচনায় বানিয়াচংয়ের উত্তরে সুনামগঞ্জের সাল্লা এবং দিরাই, দক্ষিণে হবিগঞ্জ সদর ও লাখাই, পূর্বে নবীগঞ্জ ও হবিগঞ্জ সদর এবং পশ্চিমে আজমিরিগঞ্জ এবং কিশোরগঞ্জের মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার সীমানা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে দেশের অগ্রযাত্রার ছোঁয়া লেগেছে বানিয়াচং উপজেলায়। বিশ্বের অন্যতম বিরল মানবিক উদ্যোগ আশ্রয়ণ প্রকল্প এই উপজেলায় অসহায় প্রান্তিক মানুষের মুখে হাসি ফুটিয়েছে। হাওর এলাকার 501 পরিবারের জন্য বরাদ্দ দেয়া হয়েছে রঙিন টিনের আধা পাকা ঘর। বানিয়াচং উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় 502টা ঘর নির্মাণ করা হয়েছে। এরপর যে চতুর্থ পর্যায়ে আমরা রিসেন্টলি 177টা ঘর বরাদ্দ পেয়েছি এবং ঘরের কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। এবং এখানে আসলে বানিয়াচং উপজেলা এটা হচ্ছে শুটকি বাঁধ। এখানে 133টা ঘর বর্তমানে বিদ্যমান আছে এবং চতুর্থ পর্যায়ে আরও 54টা ঘর আমি এখানে করেছি। এটা আসলে ঘরগুলা করতে গিয়ে আমরা বেশ সমস্যার সম্মুখীন হয়েছি, যেটা হচ্ছে খাস জমি উদ্ধার করা একটা বিষয় ছিল, বিভিন্ন দখলদারদের কাছ থেকে দখল উদ্ধার করা। প্লাস 2 নম্বর বিষয় হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। এখানে যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো ছিল না, আমাদের ক্যারিংটা করতে বেশ ব্যাক পেতে হয়েছে। আর পরে আমরা এখানে যখন আমরা দেখলাম যে এটা গত বছর আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 3rd ফেজের ঘরগুলো, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে ঘরে যখন তারা উঠে যায়, তখন আমরা তাদের এখানে যথেষ্ট পরিমাণে সামনে পিছনে জায়গা আছে, 2 শতকের বাহিরেও কিন্তু তারা এখানে এক জায়গায় সামনের জায়গাটায় তারা বিভিন্ন ফসল শাকসবজি ফলিয়ে, এখানে পানি আছে, ক্ষেত আছে, তারা তাদের একটা জীবিকা অর্জন করতে পারছে। এইসব ঘরের কারণে এইসব মানুষজন 2 হাত তুলে দোয়া করছে এবং বাস্তবিক চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না তারা যে কী পরিমাণ খুশি হয়েছে এই ঘরগুলো পেয়ে। এটা আসলে আমি যখন এই উপজেলা নির্বাহী অফিসে তাদেরকে যখন ভিজিট করতে যাই, তাদের কাছে দেখি, তখন তাদের ফিলিংসগুলো, তাদের কথাবার্তাগুলো শুনি, তখন আমার খুবই ভালো লাগে। এই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ দিই। এরকম একটা মহৎ কাজের সাথে উনি উদ্যোগ নিয়েছেন, বিধায় আমরা করতে পেরেছি। বানিয়াচংয়ের দক্ষিণ পূর্ব ইউনিয়নের শুটকি নদীর তীরে খাস জমি উদ্ধার করে নির্মাণ করা হয়েছে আশ্রয়ণ প্রকল্প। গড়ে তোলা হয়েছে 133 ভূমিহীন গৃহহীন পরিবারের স্থায়ী আবাসন। নিজেদের স্থায়ী আবাসন ছিল না, তাই অন্যের জায়গায় আশ্রিত ছিল শিপনের পরিবার। পেশায় রাজমিস্ত্রি শিপন বহু মানুষের ঘর তৈরি করেছেন নিজের হাতে, কিন্তু অভাবের তাড়নায় নিজের ঘর তৈরির সামর্থ্য হয়নি। 2 সন্তান আর স্ত্রীকে নিয়ে বাসস্থানের অভাবটা প্রতিনিয়ত মানসিক যন্ত্রণা দিয়েছে। আশ্রয়নে স্থায়ী ঠিকানা পেয়ে এখন সুখের সংসার। নিরাপদ আবাসনের পাশাপাশি ঘরের সামনের খোলা জায়গায় গড়ে তুলেছেন পুষ্টি বাগান। নানা জাতের শাকসবজি উৎপাদন করে নিজেদের পুষ্টির চাহিদা পূরণ করছেন। উৎপাদিত কৃষিপণ্য বিক্রি করে আসছে বাড়তি রোজগার। আমরা আগে আসিলাম বানিয়াচং বানেশ্বর বিশ্বাসের ভাড়া, এখানে আমরা খুব কষ্টের মাধ্যমে আসিলাম। প্রায় ছোটোবেলার থেকে আমরা আমাদের নানা বাড়িতে থাকতাম, জায়গা খুব কম ছিল, ছোটো একটা ঘরের মধ্যে থাকতাম, ওখানে খুব কষ্ট হইতো। তারপরে আমরা একটু সন্ধান পাইলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে ঘর দিয়েছে, তাই আমরা উপজেলা একটু যোগাযোগ করলাম। করার পরে আমরা নাম নেওয়া হয়েছে, তারপরে আমাদেরকে ঘর দেওয়া হয়েছে। দেওয়ার পরে আমরা এখানে আসলাম, আসে মনে করেন মোটামুটি ঘরে ঢুকলাম, ঢুকে ব্যবহার করার পরে বাড়ি ঘরে গাছ বিরিক লাগাইলাম, শাকসবজি করতেছি। এগুলো আমরা নিজে শাকসবজি করে খাইতেছি, খুব ভালো লাগে এবং শান্তিতে আছি। এখন আশা আছে মনে করেন যে বাচ্চারা লেখাপড়া করামো, বড় ধরনের কিছু হোক, আমরা চাই দেশের জন্য সেও কিছু করুক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি গড় দিয়েছেন, ওনার জন্য দোয়া করি উনি যেন 1000 বছর বেঁচে থাকেন। নিজস্ব ব্যবস্থাপনায় উৎপাদিত খাদ্যপণ্য
বাজারের বাড়তি চাপের বোঝা লাঘব করে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তৃণমূলের খেটে খাওয়া প্রান্তিক মানুষকে স্বাবলম্বিতার পথ দেখিয়েছেন। প্রতি ইঞ্চি জমি সেই নির্দেশনায় হয়ে উঠেছে উর্বর কৃষিক্ষেত্র। শৈশবে পিতৃহারা হন রফিক। ভিটেমাটিহীন পিতার মৃত্যুর পর মায়ের কাছেই বড় হয়েছেন। কৈশোরেই জীবিকার তাগিদে কৃষিকাজ শুরু করেছিলেন। বর্ষা মৌসুমে চাষাবাদের কাজের ফুরসতে বাড়তি উপার্জনের আশায় করেন দিনমজুরি। দুবেলা খাবার জোটানো যার কাছে জীবনের যুদ্ধ, তার কাছে স্থায়ী আবাসন ছিল নিছক দুঃস্বপ্ন। আজ নিজের ঘর হয়েছে। পরিবার নিয়ে নতুন এক জীবনের সন্ধান পেয়েছেন রফিক মিয়া। পেয়েছেন মাথা উঁচু করে বাঁচার আত্মবিশ্বাস। ছোট থাকতে আমার বাবা মারা গেছেন, যার আমায় ফাইলিয়া আমার অতটুকু বড় করছেন। জায়গা নাই, বাসা নাই, মানুষের দরে দরে ঘুরাইছি, তারপরে আমারে ফালছেন। ফালার পরে এখন মনে করেন ক্ষেত কামার আগে কাজ কাম করিয়া চলতেছি, বাচ্চা কাচ্চা লইয়া। আমি এখানে আসলাম এগুলা চাপটা বান্ধিয়া, বড় কষ্টে আসলাম। পরের বাড়ি ঘরের জায়গায় মনে মনে থাকছি। মানুষের বাড়ি থাকতে এই যে ঘর বানাইছি, জায়গা নাই, বাসা নাই, এই মানে লেফটিন সেফটিন অনেক কিছু লইয়া একটা দ্বন্দ্ব দ্বন্দ্ব আইলে পরে অনেক সময় ঘর দ্বার থেকে বাড়ি করে দিত। এক কাজ না দিছেন, তাই নিয়ে ঘর হান দিছেন। এরপরে যদি আমরা এখানে আইসি, এই অনেক কিছু কৃষি করে আমরা খুব শান্তি মতো চলতেছি। আল্লাহর মহিলে কোনো অশান্তি নাই। এখানে বুক অশান্তি আসলাম, যেন আসলাম আমার শান্তি হই আল্লাহর মহিলে। তাই আল্লাহ টাইম দোয়া করে যাতে আল্লাহ টাইমটা সুস্থ রাখেন, সুন্দর সুন্দরভাবে ওর হাত বাড়াই দিন। ভূমিহীন রাজিয়া আক্তার চাচা শ্বশুরের জায়গায় কুঁড়েঘর তৈরি করে বসবাস করতেন। দিনমজুর স্বামী সারাদিন পরিশ্রমে যে রোজগার করতেন তাতে সংসার চালানো কঠিন ছিল। নিজস্ব বসত ভিটার স্বপ্ন থাকলেও উপায় ছিল না সেই সামান্য রোজগারের জমি কিনে ঘর নির্মাণের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজিয়ার পরিবারকে দিয়েছেন স্থায়ী আবাসন। নিরাপদ আশ্রয় পেয়ে বদলে গেছে জীবনের গতিপথ। এখন আমার আর বাবার বাড়ি তো জায়গা জমি নাই, সামান্য সুদা কিনতা জায়গা। এই জায়গা এখন তো আমার 4টে ভাই, এখন তো আর আমরা দিতে পারতাম, আমরা বিয়া সাথে দিলাইছুন। এখন আমার স্বামীর জায়গা নাই, তখন আরেকজনের কাছ থেকে আমার চাচাও রই লাগবেন, তাইনের কাছে চাই গিয়া একটু জায়গা লইছি। লওয়ার পরে এগুলো চাপটা বানাইছি। ওই চাপটালাত আমরা তাহি অনেক কষ্ট করছি। চাপটালা তাহি খালি রাত কানালে ঘুমাই দিলে ভাত রান দেখাই, আমরা কোনো ভাত খাই একটু দুটা পানি দিয়ে ফেলাইতাম, এরকম জায়গা নেই। আমরা অনেক কষ্ট দিন গেছে, খালি কাঁদছি। ওহন আল্লাহ আমরারে অত শান্তি করে দিয়েছেন। আমরা শেখ হাসিনা দৎকান শান্তি দিয়েছেন। আমরা লাখ লাখ কোটি কোটি বছর যে বাঁচতে যাইতে আমরা তাইনের লাগে কামনা দোয়া করি। আল্লাহ আমরা অত শান্তি করছেন। এখন এখানে আইসি ঘর থেকে রাজহাঁস ফালতাছি, ভাতিয়াস ফালতাছি, মুরগ ফালতাছি। এই বেচা ছাড়া করে আমরা এই অনেক অনেক টাকার আলু বেচছি, লাল শাক বেচছি, রুগী বেচছি, বেগুন বেচছি। এখন আবার মুখি করছি 100 টাকা কেজি মুখি, আবার মুখি করছি করে আমরা অত উন্নত করে চলতেছি। নমাজ পড়ে দোয়া করি, উঠতে বইতে সময় খালি আমরা শেখ হাসিনার দোয়া করি। আল্লাহ শেখ হাসিনার বড় উন্নত কর্তা। আর একবার নিয়ে ফাঁস হই না, আর একবার নিয়ে আমরা রাখই না। আমরা শেবুল যখন 6 মাসের শিশু তখনই তার বাবা মারা যান। পৈতৃক ভিটেমাটি, সহায় সম্পদ কিছুই ছিল না। মায়ের সঙ্গে আশ্রয় পেয়েছিলেন নানা বাড়িতে। নানার মৃত্যুর পর মাতৃকুলের সেই সম্পত্তিও বেদখল হয়ে যায়। আবারও আশ্রয়হীন হয়ে পথে নামে শেবুল মিয়া। কৈশোরেই জীবিকার প্রয়োজনে দিনমজুর হিসেবে কাজ শুরু করেছিলেন। সময়ের ব্যবধানে নিজের সংসার হয়েছে, সন্তান হয়েছে, কিন্তু নিজের একটা মাথায় গোঁজা ঠাঁই হয়নি। রোজগারের তুলনায় বাড়তি ব্যয়ের জন্য ধার দেনায় চলতে হতো প্রতি মাসেই। পিছিয়ে পড়া এই মানুষটি দেনা শোধ করতে গিয়ে নিজস্ব বাসস্থানের ব্যবস্থা করতে পারেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারে নিরাপদ আশ্রয়ই নয়, নতুন জীবিকার সন্ধান পেয়েছেন শেবুল। আমার জন্মস্থান বানিয়াসুং। আমি জন্ম থেকে ওই কোনো বাড়ি ঘর পাই নাই। মানে আমার বাবা ছোটো থাকতে আমার এই 6 মাসের শিশুতেই আমার মারা গেছে। তখন আমার কোনো মানে জন্ম থেকে কোনো বাড়ি ঘর আমি পাই নাই। আমি পরের বাড়ি থাকছি, অনেক দিন থাকছি,
মানে আমার নানি বাড়ির। তো নানি বাড়ির যখন নানা মারা গেছেন তখন নানি আমার এই যে নানার যে সম্পত্তিগুলা এগুলা অন্যজনে নিয়ে গেছে, মানে জাইলাতি করে নিয়ে গেছে। তখন আমার নানির বাড়ি তো তাহার মতো মানে ঠিকানা নাই। তারপর আমার নানি কী করব যে আমাদেরকে নিয়া, আমার মা তারা নিয়া আইসি আমার নানির বাবার বাড়ি। তখন এখানে তাকে প্রায় আমি আজকে এত বড় হয়েছি। এরপরে মনে করেন যে মানে অর্থর দিকে মানে খুবই কম এই আসিল, মানে দিন আনছি দিন হাইছি, মানে বাড়ি যে করার মতো তৌফিক আল্লাহ আমরা দিছে না। বিয়া শাদি করছি, বাচ্চা কাচ্চা হয়েছে, তখন তো আরও মনে করি সংসার বাড়ছে। তখন তো মনে করি যে আর কোনো কিছুরই মানে এই যে ফার্স্ট ইয়ার যে দোলা করবো ইহা মতা নাই। আমরা সরকার ঘর দিছে, ঘর পাইছি, ঘরের মাঝে মনে করেন যে সুন্দর ইলায় বসবাস করছি, এই দোকান দিয়ে চলছি। কিন্তু ইয়ার থেকে মানে আর এই যতটুকু ঘর পাইছি মানে যত কান ভিতরে আছে এর থেকে খুশি, আর এর থেকে মানে আর কিছু নাই। মাননীয় প্রধানমন্ত্রী মনে করে যে মা বাপে জন্ম দিছে ঠিকই, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ঠিকানা দিছে। আল্লাহর কাছে প্রার্থনা করি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন দীর্ঘজীবী হোক। প্রান্তিক পর্যায়ের অনেক ভূমিহীন তাদের পরিবার নিয়ে ঘুরে দাঁড়িয়েছে। নিরাপদ বাসস্থানের পাশাপাশি নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে প্রকল্প এলাকায়। উপজেলা প্রশাসনের মাধ্যমে বিভিন্ন সরকারি বেসরকারি প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন বাসিন্দারা। এরই মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন সফল উদ্যোক্তারা। পুনর্বাসিত প্রতিটি পরিবারই প্রত্যেকের ঘরের আঙিনায় উৎপাদন করছেন শাকসবজি, ঘরেই পালন করছেন হাঁস মুরগি, কেউ কেউ ঋণ নিয়ে গড়ে তুলেছেন গরু ছাগলের খামার। আর এভাবেই সচল হচ্ছে প্রত্যন্ত এলাকার অর্থনীতির চাকা। নদী ভাঙনের শিকার হয়ে ভিটে মাটি হারিয়ে তাহমিনা একসময় ভাসতে ভাসতে পাড়ি জমিয়েছিলেন ঢাকায়। দিনমজুর বাবাকে নিয়ে বস্তিতেই দীর্ঘদিন বাস করেছেন। রহিম মিয়ার সঙ্গে পরিচয়ের সূত্র ধরে পরিণয়, তারপর অনিশ্চয়তার মধ্যেই শুরু হয় নতুন সংসার জীবন। আয় ব্যয়ের ভারসাম্যহীনতায় শহর ছেড়ে গ্রামেই ফিরে আসেন তাহমিনা। এক বাড়িতে আশ্রয়ে ছিলেন, নানান ঝামেলায় সেই আশ্রয় ছেড়ে দিয়ে বসবাস শুরু করেন ভাড়া বাসায়। আশ্রয়নের খবর পেয়ে আবেদন করেছিলেন। ভূমিহীন হিসেবেই সেই আবেদনে সাড়া পেয়েছেন তাহমিনা। আগে আমরা ছিলাম ঢাকা, আমার শ্বশুর শাশুড়ি আমার সহ ফ্যামিলি সহ ঢাকা ছিলাম, ভাড়া থাকতাম। তো ওখানে আমাদের ভাড়া দিতে কষ্ট হয়ে যায় বিধায় আমরা এখানে আসছি। আমার শাশুড়ির বাপের বাড়ি এখানে, তবে আমার শাশুড়ির কোনো বাপের বাড়ির কোনো সয় সম্পত্তি নাই, যা তার কারণে আমরা ভাড়া থাকছিলাম এখানে। তারপর আমাদের ভাড়া দিতে খুব কষ্ট হয়ে যেত। তো আমরা শুনলাম যে এখানে নাকি সরকারি ঘর প্রধানমন্ত্রী দান করছে সবাই গরিব দুঃখীরে। তারপর আমরা আবেদন জানাইলাম, আবেদন করার পরে আমি এই ঘরটা পাই। আমরা এখানে ভাড়া থাকাকালীন অবস্থায় আমাদের খুব অসুবিধা হতো, ঘর ভাড়া দিতে খুব কষ্ট হয়ে যেত, সংসার চালানোটা খুব কষ্ট হয়ে যেত। আগের থেকে অনেক ভালো আছি। তো আমরা প্রধানমন্ত্রীর অনেক শুকরিয়া আদায় করি ওনার দরবারে যে আমরা ওনার উসিলায় আমরা এই ঘর পাইছি। তো এখন আমরা বর্তমানে অনেক সুখে আছি, অনেক শান্তিতে আছি। হাওর এলাকার অসহায় নারী ফনুরা বেগম। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বাবাকে হারানোর কয়েক বছরের মাথায় মাকেও হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন। এতিম ফনুরা মামার কাছেই বড় হয়েছেন। তারপর বিয়ে এবং সংসার অঙ্গনেও অভাব পিছু ছাড়েনি, অসুখও ছাড় দেয়নি। আর্থিক সংকটে আর সুখের স্বপ্ন দেখা হয়নি। আশ্রয়নে নিজস্ব বসতভিটা ফনুরাকে নতুন করে বাঁচার আশা জুগিয়েছে। আমি খুব অসহায়, আমার মতন কেউ অসহায় নাই, আমার নাই বলতে কেউই নেই, শুধু আমি একা, আমার আল্লাহ। আর একটা মেয়ে লইয়া খুব জায়গায় জায়গায় কষ্ট করি, অসহায় ওই জায়গায় জায়গায় থাকি, হান দিয়ে আল্লাহর টাইম কই থাকতাম। গরবার আইয়া ভোট করিয়া দিতে পারি না, কইতো দিতাম। ওই এরপরে আইয়া গড়হান পাইছি, পাইয়া অন্য মাঝে মাছ পড়ি, শাক সবজি করি, মুরুখ সুরুখ ফালি। আমি গার্মেন্টসও চাকরি করে টেহা বাটায় খাই। শেখ হাসিনার লাগি দোয়া হরি নামাজ চইরা। আমার তো শীতান দুইবার জায়গা আসলো না, এখন তো সারাদিন কাজ করে আইয়া চোখ বইরা ঘুমাইতে পারি, খাইতে পারি, শান্তি মতে থাকতে পারি।
অন্যের বাড়িতে বহু বছর আশ্রিত ছিলেন ইলিয়াস। সেই পরগাছার জীবনে প্রতিনিয়ত জবাবদিহিতার মধ্যেই কাটত। এখন কারো কাছে কৈফিয়ত দিতে হয় না, মাথা গোঁজার ঠাঁই হারানোর ভয় নেই। অধিকার নিয়ে স্বাধীনভাবে জীবনযাপনের বন্দোবস্ত হয়েছে আশ্রয়ণ প্রকল্পে। আমরা আগে বানিয়াচং গেছিলাম, আরেকজনের বাড়িতে থাকতাম। এখানে তাহার পর আমরা কোনো শান্তি বা কোনো কিছুই করতে পারি না, যার কারণে আমরা এখানে খুব সমস্যায় ছিলাম। এরপরে আমরা একটা ওই যে ঘরের একটা দরখাস্ত দিলাম উপজেলা টিওনো স্যারের মাধ্যমে। এবার আল্লাহর রহমতে আমরা একটা শেখ হাসিনায় আমরা একটা ঘর দিয়েছে, এখানে আমরা আইছি। এখানে আমরা বর্তমানে খুব শান্তি, শাক সবজি হাঁস মুরগিগুলো পালতে পারতেছি। আমরা এখানে খুব শান্তি আছি। আমরা শেখ হাসিনা লেগে অনেক নামাজ পড়ি, দোয়া করি উনিকে সুস্থ রাখতেন, আগামীতে উনি সরকার থাকতেন, এটাই আমাদের আশা। শুটকি নদীর তীরের এই আশ্রয়নে ধর্ম বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক এক সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে। পরস্পরের সহযোগিতায় স্বাবলম্বিতার সুযোগ সৃষ্টি হয়েছে। আমি শেখ হাসিনার জন্য অনেক প্রার্থনা করতেছি, তাই না আরও ভগবানের কাছে প্রার্থনা করি, তাই না আরও সুখী হন, আর মানুষের জন্য আরও মঙ্গল কামনা করুন, মানুষের জন্য আরও ঘর বাড়ি দিতে পারুন। আমার মাও নাই, বাপও নাই, আমি ঘরের বাইরে বাইরে রয়েছি। এরপরে বিয়া হয়েছে, ঘরের বাইরে বাইরে রয়েছি। জামাই এখনো বাড়ি করতে পারছে না, গার্মেন্টসও যায়, গার্মেন্টসে গিয়া কোনো বা দিন মজুরি ফের চলে। তখন ঘরের বাড়িতে আহি মানুষের গহীন জায়গা দিয়ে মাটি বইরে আছে, তখন থাকি। এরপরে 1 বছর 6 মাস হইলে হবো যাও গা, আমার জায়গা দরকার আছে, ঘর বানাইতাম। তো এইভাবে মানুষের বাইরে বাইরে থাকিয়া এরপরে আমি ঘরের নাম দিই। এরপরে শেখ হাসিনা মন্ত্রী আমার ঘর দিয়েছিল, তখন আমি বাচ্চা কাচ্চা লিয়ে শান্তি মতে আছি। নিরাপদ বাসস্থানের মৌলিক চাহিদা পূরণ হয়েছে। বাড়ির আঙিনায় আর্থিক কর্মকাণ্ডের সুযোগে গ্রামীণ অর্থনীতি হয়েছে শক্তিশালী। নতুন প্রজন্মের ঠিকানা এবং পরিচয় সহজ করে দিয়েছে আগামীর পথ চলা। সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি ফিরে এসেছে বঙ্গবন্ধু কন্যার মানবিক উদ্যোগে। আগামী পর্বে আপনারা দেখবেন হবিগঞ্জের আজমিরিগঞ্জের প্রান্তিক মানুষ ও বদলে যাওয়া জীবনচিত্র। শেখ হাসিনা প্রধানমন্ত্রী আমরা ঘর দেওয়াতে আমরা ফাঁকা ঘরে আমরা ঘুমাইতে পারি, খুব শান্তি মতো আমরা দিন কাটাইতে পারি। আমরা জীবনে আমরা কোনো সময় চালের একবার ঠিনাই নই আমরা চালা লাগাইতে পারলাম না, ওখানে আমরা ফাঁকা ঘরে থাকি। আমরা অন্তর কি যে খুশি, এটা বলার বাহিরে। গরু বাছুর এখন ফালিলে সাইডে এখন এইভাবে কিছু ক্ষেত করি, বাইঙ্গন গাছ রয়েছি, উড়ি গাছ রয়েছি, লাউ গাছ রয়েছি। ছেলেরা কাজ কাম করে, আমি বাড়িতে থাকি, বাড়ি থেকে খরচ কর্ম করি।